আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে দেখাবো উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবার। সাধারণত এটা শীতের সময় আমরা বেশি খাই। তো আমি যেহেতু উত্তরবঙ্গে বাস করি, আর যারা উত্তরবঙ্গে বাস করো তারা কিন্তু অনেকেই জানো যে এটা খুবই মজাদার এবং লোভনীয় একটা খাবার। তো হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে দুধ, গুড় আর নারকেল দিয়ে মিষ্টি কুমড়া সেদ্ধ করে দেখাবো। তো কিভাবে সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো দেখো, এখানে আমি 2টা সাদা এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। আর আমি এখানে নিয়েছি বড় সাইজের গাছে পাকা মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়া সেদ্ধ করতে গেলে কিন্তু অবশ্যই গাছ পাকা মিষ্টি কুমড়া লাগবে। তো আমি দেখো একটা গাছ পাকা মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। তো তারপর দিয়ে দিলাম 2টা তেজপাতা আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। তো এটা অপশনাল, তোমরা চাইলে স্কিপ করতে পারো, আর দিলে পারে খেতে অসাধারণ লাগে, মানে টেস্টটা বেশি হয়। তো আমি এখানে 2 ধরনের গুড় নিয়েছি। তো আমি নিয়েছি আখের গুড় আর খেজুরের গুড়। তোমরা চাইলে যে কোনো একটা গুড় অথবা চিনি দিয়েও কিন্তু এটা সিদ্ধ করতে পারো। এটা কিন্তু অনেক পুষ্টিকর এবং মজাদার একটা খাবার। উত্তরবঙ্গে যারা আছো তারা হয়তোবা অনেকেই জানো, আর অনেকেই হয়তোবা জানো না। তো যারা জানো তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও, যারা জানে না তারা যেন এটা শিখে নিতে পারে। তো দেখো, এখন খেজুরের গুড়গুলো দেওয়া হচ্ছে। তো আমি এখানে টোটালি 1 কেজির মতো গুড় নিয়ে নিয়েছি। খেজুরের গুড় হাফ কেজি আর হচ্ছে আখের গুড় হাফ কেজি। তারপর দেখো, একটুখানি শুধু হাতটা ধুয়ে পানি দিয়ে দেওয়া হলো। তো এখানে পানি দেওয়া যাবে না, কারণ এই মিষ্টি কুমড়া থেকে পানি বের হবে পর্যাপ্ত পরিমাণে। আর আমি এই দুধ দিয়ে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নেব। তো দেখো, আমি কিন্তু রাইস কুকারে পুরো রান্নাটা করে দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা চাইলে কিন্তু পাতিলেও রান্নাটা করতে পারো, মানে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তো দেখো, রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর আমি যে 1 লিটার দুধ নিয়েছিলাম সেই দুধগুলো আলাদা গ্যাসে ভালোভাবে জাল করে নিচ্ছি। তো দেখো, অলরেডি কিন্তু মিষ্টি কুমড়া থেকে অনেক পানি বেরিয়ে গেছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। তো আমি এখনই দুধগুলো দেব না, কারণ খেজুরের গুড়ের মধ্যে কিন্তু দুধ গরম অবস্থাতে দিলে তোমরা জানো দুধ কেটে যায়। তো যখন আমি নামিয়ে নেব তার আগে আগে দুধগুলো ঢেলে দিয়ে দেব। তো তার আগে দেখো, চেক করে নিচ্ছি মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়েছে কি না। তো দেখো, মিষ্টি কুমড়াটা কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি। তো আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো তোমরা চাইলে কিন্তু পাতিলে করেও এটা সিদ্ধ করে নিতে পারো। তো আমি তোমাদেরকে রাইস কুকারে দেখিয়ে দিলাম অল্প সময়ে, এবং গ্যাস খরচ সাশ্রয় করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো বন্ধুরা, এই ইউনিক আর আনকমন রেসিপিটা যারা জানো বা আর যারা জানে না তাদেরকে দেখার সুযোগ করে দাও, নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আমি রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও বাসায় এই রেসিপিটা বানিয়ে খাবে। তো দেখো, এখন আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অসম্ভব মজাদার একটা রেসিপি। এটা শীতের সময় খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও তোমরা বাসায় এভাবে খাবে, বানিয়ে খাবে। আশা করি তোমাদের মুখে লেগে থাকবে। তো এইটার বীজটাও কিন্তু আমরা যখন গাছে পাকাই এই মিষ্টি কুমড়াটা, তখন কিন্তু এটা যে বীজটা থাকে সেটা কিন্তু আমরা বীজ হিসাবে পরবর্তীতে লাগাতে পারি। তো দেখো, দুধগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে তারপর ফিরে আসছি। তো দেখো, আমি কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার আগে এই দুধগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখো, তৈরি হয়ে গেল আমার এই মজাদার মিষ্টি কুমড়া সেদ্ধ। তো এটা কিন্তু অসাধারণ, আমি আবারও বলছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটু উপকারে আসে, তাহলে আমার সার্থকতা। তো যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো দেখো, আমি 2টা উঠিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু ঠান্ডা হলে সকালবেলা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো গরম অবস্থাতেই আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা দেখো, নারকেলটা দিয়ে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।